একটা মেয়ের কত চিন্তা করতে হয়, তার বাচ্চাকে টেক কেয়ার থেকে শুরু করে স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, রান্না বান্না অল কাজ তার করতে হয়। রান্না করতে গেলে রান্না কি করব, রান্নার সব আইটেম ঠিক আছে কিনা, তেল থেকে মরিচ, হলুদ, এভরিথিং জিনিস ঠিকঠাক আছে কিনা, ওইদিকে নজর। রান্নায় পারফেক্ট সব ঠিকঠাক দিতে হবে এবং রান্নাটা যেন সুস্বাদু হয়। শুধু তাই না, একটু 19-20 হলে হাজারটা কথা। তারপর কাপড় কাচা, ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন করে রাখা, মানুষের সাথে আবার হাসি মুখে কথাও বলা। মেয়েদের যে কত কাজ সেটাই আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। রান্না করবো আমি চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিটা আমি ফার্স্টে গরম পানিতে ধুয়ে নিলাম, আর শুটকিটা কোথায় রাখবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর এখানে মাছ ভিজিয়ে নিলাম, এটাকে বলে মিনার কাপ মাছ। এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু, কিন্তু এটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে, কারণ এটাতে একটা পিছলা পিছলা আবরণ হয়, সেটা অনেকবার লবণ দিয়ে নিট অ্যান্ড ক্লিন করতে হয়। তারপর হলুদ আর লবণ মেখে এটাকে ভেজে নিব। স্বামীর মন রক্ষার্থে একটা তরকারি হয় না, তার জন্য আবার শুটকি রেসিপি করো বা শুটকির চচ্চড়ি যাই করো বলো না কেন। মেয়েটা যখন বড় সংসারে পরে শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, ননাস, তখন কিন্তু সবারই মন রক্ষার্থে কাজ করতে হয়, মানে সবার মনের মতো রান্না করতে হয়। এত মানুষের চিন্তা করতে করতে নিজের তো একটা শখ আল্লাহ থাকে, সেটা আর থাকেই না দিন শেষে। আলু, বেগুন, টমেটো তো শীতের পারফেক্ট সবজি, কিন্তু তার ভিতরে একটু ব্যতিক্রম সবজি হলে কিন্তু খারাপ লাগে না। আর এর ভিতরে এসে দেখি মরিচের গুঁড়া শেষ। তারপর মামা এদিকে ডাকতেছে, ওই গিয়ে আবার দৌড় দিয়ে হলুদ মরিচ কিনে নিয়ে আসলাম। একটা মানুষ রান্না করতে এসে দেখে মেয়ে মানুষের যে কতগুলা চোখ, সামনে পিছনে ডানে বামে হাজারটা চোখ। এখানে হলুদ মরিচের গুঁড়া সবগুলো কচুর সাথে উঠিয়ে নিব, আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিলাম। তারপরে সবকিছু ওঠার সাথে একসাথে ঢেলে দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পরে এখন ঝুলের জন্য পানি দিয়ে দিব। এটা নাকি লাল মাটির কচু, এটা 12 মাস ধরেই পাওয়া যায়, আর এটা খেতে কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো মুখী কচুর মতো কিন্তু অনেক স্বাদে একটু 19-20। তো ঝুল দিয়ে মাছ দিয়ে এটাকে ডেকে দিয়ে আবার জাল করে নিব। আর এখান দিয়ে আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল যেটাই বলেন, আর নতুন নতুন আলু দিয়ে কুচি করে কেটে রান্না করবো। আর এদিকে আমার ওই মাছের তরকারিটা একদমই ডান, খুব মাখো মাখো ঝুল করে নামিয়ে নিলাম। আর এদিকে সবজিও কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো রান্নায় চলে যাই। শীতকালে এই সবজিটা না খেলে পুরাটাই শীত মিচিং মনে হয় আমার কাছে, কারণ এটা এত বেশি টেস্টি। এটা অনেকভাবে খাওয়া যায়, ডিম দিয়ে ভাজি করা যায়, বাঁকড়া বানিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, আবার মাছের সাথে ওটা যায়। তো এখানে চিংড়ি শুটকি, কাঁচা মরিচ আর তার সাথে সব মরিচ তুলে নিলাম। আর মরিচের গুঁড়াটা অনেক বেশি দিয়েছি, কারণ যে মাত্র যে মরিচের গুঁড়াটা রাখলাম কিনে, ওটাকে মামা বলছে যে অনেক বেশি জাল। তো পেঁয়াজের পাতা যেহেতু মিষ্টি, এই জন্য আমি একটু জালটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর তেল দিয়ে সবগুলো দিয়ে এবার একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি ডেকে দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটা সরিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঝুল অবস্থা থেকে আমি এখানে আলু কুচি আর পেঁয়াজ পাতা দিয়ে নাড়িয়ে এটাকে সহ কষিয়ে নিব। একদিক দিয়ে রান্নাও করে নিলাম, আর একদিক দিয়ে যে আমার মরিচ হলুদের গুঁড়া শেষ হয়ে গেল সেটাও কিনে নিলাম। তো মেয়েদের কত কাজ বাইরে, ভাই একদিন চলো না কাজ আমরা ভাগাভাগি করে নিই। বেশি না, শুধু একদিন চলে আসো আমার জায়গাটার মধ্যে, তারপর তুমি দেখবা কত দিকে সামলাতে পারবা। তুমি তো একদিকে সামলিয়ে হিমশিম খেয়ে যাবে, এটা আমরা 100% শিওর। তারপর তোমরা পুরুষ জাত বেশি চাপা মারবা। ভাই মেয়েদের সম্মান করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো, বুঝতে তুমি বোঝার চেষ্টা করো, যে একে বুঝো ভালোবাসো, তার জায়গাটাকে অনেক বেশি উচ্চ স্তরের জায়গা দাও।